আপনারা হয়তো অনেকেই গেছেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। কেউ গেছেন মায়ের দর্শন করতে, তো কেউ গেছেন ইতিহাস জানার জন্য, আর কেউ শুধু মনটা শান্ত করতে। কিন্তু এই মন্দিরের পেছনে আছে এক এমন গল্প যা শুধু ধর্ম নয়, মানবতা, আস্থা, ত্যাগ আর প্রেমের প্রতীক। আজ আমরা জানব দক্ষিণেশ্বর কালী মন্দিরের আসল ইতিহাস, রানী রাসমণি থেকে শুরু করে শ্রী রামকৃষ্ণ পরমহংসের সাধনার কথা। সালটা ছিল 1847। বঙ্গের ধনী জমিদার পরিবারের একজন সাধারণ নারী রানী রাসমণি। তিনি ছিলেন একাধারে ব্যবসায়ী, সমাজ সংস্কারক এবং ঈশ্বর ভক্ত। একদিন পুজো দিতে যাওয়ার আগে তিনি স্বপ্নে দেখলেন দেবী কালী তাকে বলছেন, তুমি মন্দির তৈরি করো, আমি সেখানে থাকব। বারাণসী নয়, আমি তোমার সাথেই থাকব। এই স্বপ্নই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রানী রাসমণি তখন সিদ্ধান্ত নেন গঙ্গার তীরে একটি বিশাল কালী মন্দির নির্মাণের। মন্দির নির্মাণের আসল গল্প। রানী রাসমণি প্রায় 9 লক্ষ টাকা ব্যয় করে 20 একর জমি কিনে মন্দির নির্মাণ শুরু করেন। এটি শুরু হয় 1847 সাল এবং শেষ হয় 1855 সালে। পুরো মন্দির প্রাঙ্গণে ছিল 12টি শিব মন্দির, একটি লক্ষ্মীনারায়ণ মন্দির, একটি রাধাকৃষ্ণের মন্দির এবং মূল কালী মন্দির। দক্ষিণেশ্বরের প্রধান মন্দিরে দেবী কালী বিরাজমান, যার নাম ভবতারিণী। এই নামের অর্থ তিনি ভক্তদের এই সংসার বন্ধন থেকে উদ্ধার করেন। এরপর শ্রীরামকৃষ্ণের আগমন। মন্দির উদ্বোধনের সময় যিনি প্রধান পুরোহিত নিযুক্ত হন তিনি হলেন রামকুমার চট্টোপাধ্যায়। রামকুমারের অল্প সময়ের মধ্যেই মৃত্যু হয়। এরপর তার ছোট ভাই গদাধর চট্টোপাধ্যায়, যিনি পরে পরিচিত হন শ্রী রামকৃষ্ণ পরমহংস নামে, তিনি হলেন প্রধান পুরোহিত। এই মন্দিরেই তিনি গভীর সাধনায় মগ্ন হন। তিনি দেবী ভবতারিণীকে জীবন্ত মা হিসেবে অনুভব করতেন। দিনের পর দিন, মাসের পর মাস তিনি মাতৃ সাধনায় লীন ছিলেন। এরপর আধ্যাত্মিক তত্ত্ব ও ধর্মীয় ভাবনা থেকে জানা যায় যে দক্ষিণেশ্বরের মন্দির শুধুমাত্র হিন্দুদের কালী পুজোর স্থান নয়, এটি একটি আধ্যাত্মিক গবেষণা কেন্দ্র। শ্রী রামকৃষ্ণ এখানে হিন্দু, ইসলাম, খ্রিস্ট ধর্ম সহ বিভিন্ন পথ অনুসরণ করে দেখিয়েছিলেন সব পথই ঈশ্বরের দিকে যায়। তাঁর এই অভিজ্ঞতাকেই পরবর্তীতে সৃষ্টি হয় রামকৃষ্ণ মিশনের ভিত্তি, যা স্বামী বিবেকানন্দ বিশ্বজুড়ে ছড়িয়ে দেন। মন্দিরের স্থাপত্য শৈলী। দক্ষিণেশ্বরের মন্দির নবরত্ন শৈলীতে নির্মিত, অর্থাৎ মূল মন্দিরের ওপর ভাগে 9টি গম্বুজ রয়েছে। এই শৈলী বাংলার মন্দির স্থাপত্য এক অনন্য নিদর্শন। গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরের সামনে রয়েছে একটি ঘাট, যেখানে ভক্তরা স্নান করেন। মন্দিরের চারপাশে রয়েছে শিব মন্দিরগুলির সারি, যেগুলি এক সারিতে সুন্দরভাবে সাজানো। বর্তমান দক্ষিণেশ্বরের কালী মন্দির শুধু বাংলায় নয়, ভারতের অন্যতম একটি পবিত্র স্থান। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন। বিশেষত কালী পুজো, অমাবস্যা এবং পূর্ণিমার সময় ভক্তদের ভিড় উপচে পড়ে। মন্দির চত্বর আধুনিকভাবে সংস্কার করা হয়েছে। তৈরি হয়েছে স্কাইওয়াক, যাতে দর্শনার্থীদের অসুবিধা না হয়। এছাড়াও দক্ষিণেশ্বরের রেল স্টেশন, মেট্রো স্টেশন এবং নদী পারাপারের ব্যবস্থা এটিকে সহজেই পৌঁছানোর যোগ্য বা করে তুলেছে। রানী রাসমণি ও শ্রীরামকৃষ্ণের উত্তরাধিকার। দক্ষিণেশ্বরে কালী মন্দির ইতিহাস মানেই রানী রাসমণির দূরদর্শিতা এবং শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক প্রজ্ঞার এক অদ্ভুত মিলন। রানী রাসমণির মতো একজন নারী, যিনি তখনকার পুরুষ শাসিত সমাজে দাঁড়িয়ে এত বড় সিদ্ধান্ত নেন এবং সফল হন, তার অবদান চিরস্মরণীয়। আর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরকেই করেছেন তার তপস্যার ক্ষেত্র, যেখান থেকে ভারতবর্ষের ধর্মীয় রেনেসাঁস শুরু হয়। আজও যখন কেউ দক্ষিণেশ্বরের মন্দিরে যান, অনুভব করেন এক গভীর শান্তি, এক আধ্যাত্মিক শক্তি উপস্থিতি। এই মন্দির শুধু একটি পূজার স্থান নয়, এটি হলো বাংলার গর্ব, ভারতের আধ্যাত্মিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে
কমেন্টে লিখুন আপনি কবে শেষ গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দির।